হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় অনেক ভালো আছি। আজকে আমার বাবা বাজার থেকে কি এনেছে আর কি রান্না করে খেলাম আপনাদের সাথে আজকে শেয়ার করব। এই তো দেখতেই পাচ্ছেন আমার বাবা বাজার থেকে একটা বড় পাঙ্গাস মাছ ও সাথে পাবদা মাছ এনেছে। শুধু মাছই আনেনি, তার সাথে লাউয়ের শাক ও পটল এনেছে। আর সবগুলো সবজি ছিল টাটকা। আমাদের এখানে বাজারে সব কিছু টাটকা টাটকা পাওয়া যায়। এই তো দেখতেই পাচ্ছেন আমি মাছগুলো কেটে নিয়েছি। এখন মাছগুলো ভালো করে ধুয়ে নিব, ধুয়ে পরিষ্কার করে নিব। আমাদের সব কিছু কিনে খেতে হয়, আমাদের কোনো কিছু নিজের হাতের না। কারণ আমাদের বাড়ি একেবারে গ্রামেও না, শহরের মধ্যেই পড়ে। এই তো মাছগুলো কাটার পর তারপরে সব কিছু সুন্দর করে ধুয়ে নেওয়া হয়েছে। আমার মা শাকগুলো পরিষ্কার করে চুলায় সিদ্ধ করতে দিয়েছে। এই তো সিদ্ধ করাও হয়ে গেছে। আর আমি পটলগুলো সুন্দর করে কেটে নিয়েছি। আর পটলগুলো ভাজি করা হচ্ছে, পটলগুলো ভাজা প্রায় শেষের মধ্যে। তারপরে পাবদা মাছ রান্নার জন্য এখানে আলু আর বেগুন কেটে নিয়েছি আমি। এই তো পটল ভাজি এখন হয়ে গেছে, পটল ভাজিগুলো নামিয়ে নিয়েছি। আর শাক ভাজির জন্য রসুন তো লাগবেই, আর রসুনগুলো আমি থেতলিয়ে নিয়েছি। এই তো শাক ভাজির জন্য কড়াইয়ের মধ্যে পেঁয়াজ মরিচ দিয়ে তারপরে তেল দিয়ে দিল। আর শাক সিদ্ধ করার সময় ওর মধ্যে পানি ছিল, সেই পানিগুলো মা ঝরিয়ে নিল। তারপরে পেঁয়াজ মরিচের মধ্যে রসুন থেতলানোগুলো দিয়ে দিল। তারপরে এই তো শাকগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিল। কড়াইয়ের মধ্যে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিল। এখন শাক ভাজি হয়ে গেছে, এই তো নামিয়ে নিল। এরপর পাবদা মাছ রান্নার জন্য মাছগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিল। তারপর এই মাছের মধ্যে লবণ, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া ও মরিচের গুঁড়া দিয়ে দিল। এগুলো দেওয়ার পর একটু তেল দিয়ে দিল। তেল দিয়ে দেওয়ার পর এখন সুন্দর করে এগুলো মাখিয়ে এর মধ্যে পানি দিয়ে দিবে। পানি দেওয়া হয়ে গেছে, এখন কড়াইটা চুলার ওপর বসিয়ে দিবে। এই তো মাছগুলো নামিয়ে নিল। এরপর আমি একটু জিরা, পেঁয়াজ ও রসুন দিয়ে সব কিছু মিশিয়ে একটু মাকে বেটে দিলাম। তারপর এদিকে দেখি মা তরকারিটা সোমবার দিয়ে দিয়েছে। প্রচণ্ড গরমের মধ্যে আমার একটু কাঁচা আম খেতে ইচ্ছা করছিল, তাই কাঁচা আম কেটে লবণ ও মরিচের গুঁড়া দিয়ে খেয়ে নিলাম। এই তো তরকারিটা কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে পানি দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে মাছ দিয়ে দিছে। এই তো পাবদা মাছের তরকারি হয়ে গেছে। এরপর পাঙ্গাস মাছ রান্না হবে। মাছটা প্রথমে লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিলাম। এই তো মাছ ধোয়া হয়ে গেছে, এখন এর মধ্যে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া ও ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। তারপর এর মধ্যে জিরা, আদা, রসুন ও অল্প পরিমাণে মশলা বেটে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে মাছগুলো সুন্দর করে মাখিয়ে নিলাম। ভালো করে মাখাতে হবে যাতে সব কিছু মাছের সাথে লেগে থাকে। এই তো মাখানো শেষ, এখন কড়াইয়ের মধ্যে পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে তেল দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপর এর মধ্যে 2টা তেজপাতা ও গোটা জিরে দিয়ে দিলাম। এগুলো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে এর মধ্যে মাছ মাখানোটা দিয়ে দিলাম। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। যেহেতু পাঙ্গাস মাছ অনেকেই পছন্দ করেন না, তবে আমার পাঙ্গাস মাছ অনেক প্রিয়, তাই ভালো করে কষাতে হবে। আর কষানো শেষ, এখন এর মধ্যে পানি দিয়ে দিলাম। আমরা পাঙ্গাস মাছ এভাবেই রান্না করি, আর এভাবে রান্না করলে অনেক মজা হয়। অনেকেই তরকারি দিয়ে খায়, আসলে আমরা পাঙ্গাস মাছ তরকারি দিয়ে খাই না। যাই হোক, এক একজনের এক এক রকম পছন্দ। তারপরে আমি একটু চেখে নিলাম যে লবণ ঠিক হয়েছে কিনা। হ্যাঁ, সব কিছু ঠিক হয়েছে। তারপর এই তো আমি খেতে বসেছি। আর প্রথমে আমি পাঙ্গাস মাছ নিয়ে নিয়েছি। আসলে পাঙ্গাস মাছ আমার খুবই প্রিয়, আমি পাঙ্গাস মাছ খেতে খুব ভালোবাসি। আর আমি যেভাবে রান্না করলাম আপনারাও বাসায় এইভাবে ট্রাই করবেন, দেখবেন অনেক মজার হবে। আসলে তরকারিটাও অনেক মজার ছিল। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট করবেন ও ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।